ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवया भगवति उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिके। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं हरि ओं तत्सत्। हरे कृष्ण। तब কথামৃতম তপ্ত জীবনম পারমার্থিক গ্রুপের পক্ষ থেকে আজকে পারমার্থিক সৎসঙ্গে সকল গৌর ভক্তবৃন্দের চরণে প্রণতি নিবেদন করি। আপনাদের আজকে পারমার্থিক সৎসঙ্গে সুস্বাগতম। সর্বোপরি আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং পরম গুরুদেবের আতুল চরণে সশত ধন্যবাদ প্রণতি নিবেদন করি। তেনাদের অহৈতুকী আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। হরে কৃষ্ণ। গত 14ই মে সুবক স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে পারমার্থিক জীবনে দ্রুত অগ্রগতির জন্য আমাদের শ্রী বিগ্রহ তুলসী দেবী এবং সদ্গুরুর সম্মুখে জপ করা উচিত। তো আমরা যদি পারমার্থিক জীবনে দ্রুত অগ্রগতি লাভ করতে চাই, তো আমরা যখন ব্রহ্ম মুহূর্তে উঠে ভোরবেলা যখন হরিনাম জপ করব বা অন্য যে কোনো সময় আমরা যখন জপ করব, তখন আমাদের উচিত তুলসী মহারানীর কাছে সামনে বসে জপ করা উচিত, অথবা শ্রী বিগ্রহের সামনে বসে জপ করা উচিত, অথবা সদ্গুরুদেবের সামনে বসে জপ করা উচিত। পরবর্তীতে গত 15ই মে প্রভুপাদ বলেছেন, যদি তুমি 1000 টাকা পাও, 10 টাকাও তাতে রয়েছে। যদি তুমি কৃষ্ণকে লাভ করো, তাহলে তুমি সকল পরিপূর্ণতা লাভ করবে। তো
কারো কাছে যদি 1000 টাকা থাকে, তার মধ্যে 10 টাকাও রয়েছে, 100 টাকাও রয়েছে, 500 টাকাও রয়েছে। ঠিক তেমনি কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে, তার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে, এবং কেউ যদি কৃষ্ণকে লাভ করে, তাহলে তার জীবনের সকল পরিপূর্ণতা সে লাভ করতে পারবে। ঠিক যেমন জাগতিক কাজকর্ম আমরা যতই করি না কেন, সবটাই হচ্ছে জিরো। কিন্তু সেই জিরোর সামনে যদি এক বসানো যায়, সেই এক হচ্ছে কৃষ্ণ। অর্থাৎ আমরা যে কর্মের সঙ্গে যুক্ত থাকি না কেন, সেই কর্মের সঙ্গে যদি আমরা কৃষ্ণকে যুক্ত রাখি, তাহলেই কিন্তু আমাদের জীবন পরিপূর্ণতা লাভ করবে। কিন্তু আমরা সমস্ত কর্ম করব, সবার সেবা করব জগতে, পরিবারের সেবা, আত্মীয় স্বজনের সেবা, সমাজের সেবা, দেশের সেবা, সব করব, কিন্তু কৃষ্ণকে যুক্ত রাখিনি জীবনে। অর্থাৎ সব জিরো হয়ে যাবে তখন। তাই আমাদের কৃষ্ণকে জীবনে যুক্ত রাখা উচিত। তাই যখন আমরা কৃষ্ণকে লাভ করব, তখন আমরা সমস্ত ধরনের পরিপূর্ণতাকে লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা আলোচনা করব শ্লোক নম্বর 40। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটি, তো আপনারা অবশ্যই এই শ্লোকটি পাঠ করবেন এবং সেটা ভালো করে উপলব্ধি করবেন। হরে কৃষ্ণ। আমরা ওকে, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক। শ্রী ভগবানুবাচ ন ইহ অভিক্রমো ন স অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। শ্রী ভগবানুবাচ ন ইহ অভিক্রমো নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে স্বল্পম অপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। অনুবাদ প্রত্যেকে পাঠ করবেন আপনারা। যে ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। হরি বল। তো এখানে ভগবান অর্জুনকে বলছেন যে ভক্তিযোগের অনুশীলন, কেউ যদি ভক্তিযোগের অনুশীলন করে, তা কোনো ব্যর্থ হয় না, তা কখনো ব্যর্থ হয় না। কেননা ভক্তিযোগের কোনো ক্ষয় নেই। এই জাগতিক সম্পদ ঐশ্বর্য আপনি যতই জমা করুন না কেন, একটা সময় এগুলো সব ফেলে রেখে আপনাকে চলে যেতে হবে। আর এই সমস্ত ঐশ্বর্যের ভাগাভাগি হয়ে যাবে, কোনো কিছুই আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন না। ফলে মৃত্যুর সাথে সাথে এগুলো সব ক্ষয় হয়ে যাবে। কিন্তু যদি আপনি ভক্তিযোগের অনুশীলন করেন, ঠিকভাবে সুন্দরভাবে ভগবানের নাম নিয়মিত
জপ করেন শ্রদ্ধা সহকারে, তার কথা শ্রবণ করেন, তার চরণে তুলসীপত্র নিবেদন এবং তার যাবতীয় যে সমস্ত সেবাগুলি রয়েছেন সেগুলো যদি আপনারা নিয়মিত করেন, তাহলে কি হবে না, ওই সেবাগুলো কখনোই ক্ষয় হবে না, ওর ফল আপনার সঙ্গে যাবে, তার কোনো ক্ষয় নেই। ভক্তি যোগের অনুশীলন কখনোই ব্যর্থ হয় না। কেউ যদি তার স্বল্পমাত্র অনুষ্ঠান করে, কেউ যদি তার স্বল্প অনুষ্ঠান করে, সেই তা অনুষ্ঠানটাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। প্রভুপাদ তাৎপর্য বলছেন, জয়শীল প্রভুপাদ কি জয়। নিজের সুখ সুবিধার কথা বিবেচনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সবচাইতে মহৎ কাজ। তাহলে সবচাইতে মহৎ কাজ কি? নিজের সুখ সুবিধার কথা না ভেবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ কৃষ্ণের সন্তুষ্টি করার জন্যই আমাদের সেবা করা উচিত। কেউ যদি একটু একটু করে ভগবানের সেবা করতে শুরু করে, তাতেও কোনো ক্ষতি নেই, এবং ভগবানের এই সেবা যতই নগণ্যই হোক না কেন, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। তো আমাদের একটু একটু করে ভগবানের সেবা বৃত্তিটাকে বৃদ্ধি করতে হবে। একটু একটু করে শুরু করতে হবে সেবা। ভগবানের সেবা সে যতই নগণ্য হোক না কেন, তাতে কোনো ক্ষতি নেই, কোনো অবস্থাতেই তা বিফলে যায় না। কিন্তু জড়জাগতিক স্তরে যে কোনো কাজকর্ম যতক্ষণ পর্যন্ত না সুসম্পন্ন হচ্ছে, ততক্ষণ তার কোনো তাৎপর্যই থাকে না। আপনি অনেক পড়াশুনো, অনেক ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু আপনি চাকরি পেলেন না, তাহলে সব পড়াশুনোটা কি বেকার, জিরো। তাহলে আপনি যতই কঠোর পরিশ্রম করুন, যত পড়াশোনা যাই করুক না কেন, আপনাকে একটা ভালো চাকরি পেতে হবে। চাকরি পেলে কী হবে? অর্থ উপার্জন করতে হবে। যদি তো আপনি না করতে পারেন, তাহলে আপনি ব্যর্থ। কিন্তু অপ্রাকৃত কর্ম, কিন্তু ভগবৎ সেবা সুসম্পন্ন না হলেও তা বিফলে যায় না। হয়তো ভগবৎ সেবা, ভগবানের সেবা কেউ শুরু করেছে, একটু একটু করে ভগবানের সেবা করছে, ধীরে ধীরে নিয়মিত ভগবানের চরণে তুলসী দিচ্ছে, ভগবানের কথা শুনছে, একটু একটু করে হরিনাম জপ করছে। হয়তো সে ভালো ভক্তি করতে পারে না, কিন্তু করছে, লেগে আছে ভক্তিতে, তাহলে সেই ফল তার চিরস্থায়ী থাকবে, ওটা কখনো নষ্ট হবে না। ওই ফল কেউ নিয়ে নিতে পারবে না, কেড়ে নিতে পারবে না কেউ, ওটা আপনার সঙ্গেই যাবে। তাই প্রভুপাদ বলছেন যে এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে। অর্থাৎ এই জীবনে যদি আমরা সম্পূর্ণরূপে ভগবত ভক্তি অনুসরণ করতে নাও পারি, হয়তো এই জীবনে একটুখানি করলাম, তাহলে পরবর্তী জীবনে তার পরের থেকে শুরু হবে। এভাবে ভগবত ভক্তির ফল চিরস্থায়ী থাকে। ভক্তির ফল কখনো নষ্ট হয়ে যায় না, তা চিরস্থায়ী থাকে। আমি যে দেহ ধারণ করি না কেন, ওই ফল কিন্তু আমার সঙ্গে যাবে, ওটা আমি সঙ্গে নিয়ে যেতে পারবো এবং ওটা চিরস্থায়ী থাকবে। শ্রীমদ্ ভাগবতেমে অজামিলের কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে খানিকটা ভগবত ভক্তি সাধন করে অধঃপতিত হওয়া সত্ত্বেও সে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করে উদ্ধার পেয়ে যায়। অজামিলের কাহিনী এখানে বললেন প্রভুপাদ, শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। যে সে একটু ভগবত ভক্তি অনুসরণ করেছিল, যে তার পিতাকে ভগবানের সেবাতে সহযোগিতা করতো, বন থেকে একটু ফুল নিয়ে আসতো, কাঠ কুড়িয়ে আনতো, পিতাকে বিভিন্নভাবে সহযোগিতা করতো ভগবানের সেবা করাতে। কিন্তু একবার সে গভীর অরণ্যের মধ্যে দেখতে পেল, পথের দিয়ে যেতে যেতে দেখতে পেল রাস্তা দিয়ে, যে একজন শূদ্র পুরুষ এবং একজন বেশ্যা তারা সম্পূর্ণ নগ্ন অবস্থাতে একে অন্যকে আলিঙ্গন করছে পোশাকহীন অবস্থাতে। এই যে খারাপ দৃশ্য সে একবার চোখে দেখে নিয়েছে, তারপর থেকে সে ধীরে ধীরে খারাপ পথে আকৃষ্ট হয়ে সে অধঃপতিত হয়ে গিয়েছিল।
কিন্তু সে যে ওই একটু ভক্তি করেছিল, পিতাকে সহযোগিতা করেছিল, তার ফলে কি হলো, সে তাকে ভগবান আবার সুযোগ দিয়েছে ভক্তির অনুশীলন করার। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় 17 নম্বর শ্লোকে একটি সুন্দর শ্লোকে আছে যে, যদি কেউ তার স্বীয় কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের চরণাম্বুজের সেবা এবং ভগবত ভক্তি সম্পূর্ণ না করে অধঃপতিত হয়, তাতে ক্ষতি কী? আর কেউ যদি জড়জাগতিক কার্য সুসম্পন্ন করে তার লাভ কী? তাই জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব কিছু, জড়জাগতিক প্রচেষ্টা সব কিছুরই বিনাশ হবে। তো যখনই এই দেহের বিনাশ হবে, যখনই আমি এই দেহ থেকে বেরিয়ে যাব, আমার সব কিছু বিনাশ হয়ে যাবে, এই জাগতিক সব কিছু বিনাশ। কিন্তু ভগবানের সেবায় মানুষ যেসব কাজকর্ম করে, তার ফলে সে আবার আরও ভালোভাবে ভগবানের সেবা করার সুযোগ পায়, এমনকি দেহের বিনাশ হলেও। তো দেহের বিনাশ হতে পারে, কিন্তু কেউ যদি ভগবত ভক্তির অনুশীলন একবার শুরু করে দেয়, তাহলে হতে পারে এই জন্মে সে ঠিকভাবে ভক্তি করতে পারলো না, কিন্তু ভক্তি অল্প হলেও করেছে, তাহলে পরবর্তী জীবনে ভগবান তাকে আবার একটা সুযোগ দেবে ভক্তি করার। তাই ভগবানের সেবা কার্য সম্পূর্ণ না করে কেউ যদি দেহত্যাগ করে, তবে পরজন্মে সে আবার মনুষ্য জন্ম লাভ করবে। এটা একটা সুফল, যে কেউ যদি ভক্তি অনুশীলন করছে কিন্তু ঠিকভাবে করছে না, কিন্তু করছে, নিয়মিত ভগবানের সেবা করে যাচ্ছে, নাম জপ করছে, তার কথা নিয়মিত শুনছে, তার চরণে তুলসী নিবেদন করছে, তার সেবার জন্য নিজের অর্থ ব্যয় করছে। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আমরা যে পরিশ্রম করে কি উপার্জন করছি, আমরা ধন উপার্জন করছি, সেই ঐশ্বর্য আমাদের ভগবানের সেবায় লাগাতে হবে। তো কোনোভাবে তার যদি মৃত্যু হয়ে যায়, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে, রাস্তাঘাটে পথে চলতে যে কোনো সময় মৃত্যু হতে পারে, কেউই আমরা জানি না। কিন্তু যেহেতু সে ভক্তি করেছে, তাই পরবর্তী জীবনে একটা মনুষ্য শরীর সে লাভ করতে পারবে। কিন্তু যে জীবনে একটু ভক্তি করবে না, একটু শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করবে না, একটু তার নাম জপ করবে না, তার কথা শুনবে না, তার জন্য নিজের অর্থ ব্যয় করবে না, তাকে তো আর ভগবান মনুষ্য শরীর দেবেই না। তাকে ওই কীট পতঙ্গ পশু পক্ষী রূপে জন্মগ্রহণ করতে হবে। তাই আমাদের বুদ্ধিমান জীব সে, যে হরি ভজন করে। সেজন্য বলা হচ্ছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই আমাদের উচিত সুন্দরভাবে ভগবত ভক্তির অনুশীলন করা, নিষ্কপট চিত্তে তা ভগবানের সেবা করা, কপটতা শূন্য হয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম।